মাস হিসাবে রমাদানের মর্যাদা কি, গুরুত্ব কি, তাৎপর্য কি এবং এই মাসের জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার সে বিষয়ে মূলত সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, আস-সিয়াম সিয়ামকে তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর প্রতি কি করা হয়েছিল, সিয়ামকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। তো এই সিয়াম আমরা কখন রাখবো, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কিন্তু বলেন নাই কোন সময়ে আমরা সিয়াম পালন করব। আল্লাহ রব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যেই মাসের মধ্যে রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, আর এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস মানব জাতির জন্য পথ প্রদর্শক, ওয়া বায়্যিনাত এবং সুস্পষ্ট হেদায়েতি গ্রন্থ, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা তোমাদের মাঝে যে ব্যক্তি এই মাসকে পাবে, ফালিয়াসুমহু সেজন্য এই মাসে কি করে, সিয়াম পালন করে। তাহলে কোন মাস? রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের এই মাসে, সিয়াম রমাদান মাসে। রমাদান শব্দের অর্থ কি জানেন? রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, রমজান শব্দ থেকে আসছে। রমজান শব্দের অর্থ হচ্ছে কি, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। যেহেতু রমজান এসে বান্দার সকল গুণ কি করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে কি, রমাদান মাস হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমার বান্দা করুক, কি করুক, এই মৌসুমে, এই গুনাহ মাফের মৌসুমে কি করুক, তাদের গুনাহগুলো মিটিয়ে নিক। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এক হাদিসের মধ্যে, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে কি হোক, ধ্বংস হোক। এই জন্য এত বড় সুযোগ গুনাহ মাফ করার, এই সুযোগকে কি আমরা হাতছাড়া করব? প্রিয় ভাইরা আমার, এই সুযোগকে যদি আমরা হাতছাড়া করতে না চাই, তাহলে এই মাসটাকে যথাযথভাবে কি করতে হবে, কাজে লাগাতে হবে। এই মাসটাকে, এই সময়টাকে, রমজানের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বিষয়কে কি করতে হবে, গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে পারবো। এজন্য আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? এই জন্য বলা হয় রমজান মাস হচ্ছে ইবাদতের ভরা বসন্ত, নেক আমলের মহান একটা মৌসুম। এই সময় যদি আমরা ইবাদতদের আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে একটা বড় মাধ্যম, এই সময় যদি আমরা এই ইবাদত বন্দেগী না করি, এটাকে যদি আমরা কাজে না লাগাই, এর জন্য আমাদের কি করা দরকার, একটা প্রস্তুতি নেওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতান, ওয়ালাউ আরাদুল খুরুজা যদি তারা বের হতে চাইতো, লাআদ্দু লাহু উদ্দাতান তাহলে তারা অবশ্যই আগে থেকে কি করতো, প্রস্তুতি গ্রহণ করতো। যুদ্ধে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু উপকরণ তারা প্রস্তুত করে রাখতো। প্রস্তুত করে রাখার পরে তারপর যদি কোনো সমস্যা আসতো, তাহলে আপনার কাছে এসে ছুটি চাইতো। কিন্তু সেটা না করে, কোনো প্রস্তুতি গ্রহণ না করে তারা আপনার কাছে আসে কি, বিভিন্ন ধরনের হালকা পাতলা অজুহাত দাঁড় করাচ্ছে। আসলে এরা ইমানদার নয়। তো ঠিক এই জন্য আমরা যদি আসলে প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, আমাদের গুনাহ নিয়ে আমরা চিন্তিত হয়ে থাকি, যেটা সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইমানদার, যারা প্রকৃত অর্থে ইমানদার, তারা তাদের গুনাহ নিয়ে কি থাকে, চিন্তিত থাকে। এমন চিন্তিত থাকে, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যেন এই তারা একটা বিশাল গুনার পর্বতের নিচে কি আছে, বসে আছে, যে কোনো সময় এই পাহাড়টা তাদের উপর পড়ে কি হয়ে যাবে, তারা নিশ্চিহ্ন হয়ে থাকবে, নিশ্চিহ্ন হয়ে যাবে।
তো যারা ঈমানদার প্রকৃত অর্থে তারা তাদের গুনাহ নিয়ে কি থাকবে, চিন্তিত থাকবে। এবং এই যে গুনাহ মাফের একটা মাধ্যম বা গুনাহ মাফের একটা বিশাল সুযোগ, এই সুযোগটাকে তারা কি করতে হবে, কাজে লাগাবে। এজন্য আমরা যদি প্রকৃত অর্থে ঈমানদার হয়ে থাকি তাহলে আমাদের রমজানের জন্য কি থাকা উচিত, প্রস্তুতি থাকা উচিত। এখন তো প্রস্তুতি বলতে এমন একটা সময় চলছে, প্রস্তুতি বলতে আমরা উল্টাটা বুঝি। প্রস্তুতি বলতে আমরা শুধু বুঝি যে রমজান মাসে কি খাবো, তাই না? সারা মাসে কতটুকু আমার চিনি লাগবে, কতটুকু আমার কি বলে ছোলা লাগবে, কতটুকু আমার মুড়ি লাগবে, কতটুকু আমার বেসন লাগবে, কি কি কতটুকু আমার খেজুর লাগবে, আনুষঙ্গিক যা কিছু দরকার সব কিছু কি এই রমজানে আগে কি করব, কিনে রাখবো। সবাই যখন বেশি বেশি করে কিনা শুরু করবে অটোমেটিকলি তো এমনি কি হবে, রমজান মাসে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এটা কি আসলে রমজানের প্রস্তুতি? এটা রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি ভিন্ন জিনিস। আমরা তো রমজান মাসটাকে একটা খাবার মাসে কি করেছি, পরিণত করেছি। কোন দিন কি খাবো না খাবো এর তালিকা পর্যন্ত আমরা তৈরি করে ফেলি। কোনো বাজার যদি একটু কম থাকে, যদি চিনি 5 কেজি কিনা থাকে, চিন্তা করে রমজান মাস আসলে বেড়ে যাবে দাম, এই জন্য আরও 5 কেজি কিনে নিয়ে এসে কি রাখি। এটা কি রমজানের প্রস্তুতি? না ভাইরা আমার, এগুলো রমজানের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি হচ্ছে অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। যারা প্রকৃত অর্থে মুমিন তারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করবে। 1 নাম্বার, কয়েকটা পয়েন্ট আমি বলবো এই সম্পর্কে। 1 নাম্বার হচ্ছে রমজানের প্রস্তুতি হচ্ছে আল্লাহর কাছে খালেসভাবে তওবা করা। কি করা? আল্লাহর কাছে তওবা করা। তার কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তার হৃদয়টা কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি 3334 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা ফাইদা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু ওয়া ইন আদা যিদা ফিহা হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া আররান। আল্লাহ রাসূল বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করার সাথে সাথে কি হয়ে যায়, কালো দাগ পড়া যায়। এরপরে ফাইদা হুয়া নাযা, এরপর যখন সেই গুনাহটা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াতাবা, এবং তওবা করে ফিরে আসে, সুকিলা কলবুহু, তখন তার হৃদয়টা কি হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আর ওয়া ইন আদা যিদা ফিহা, এরপর যখন আবার গুনাহ করে, এভাবে গুনাহ করতেই থাকে, হাত্তা তা'লু কলবুহু, তখন তার হৃদয়টা কি হয়ে যায়, কুচকুচে কালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, ও হুয়া আররান, এটাই হচ্ছে মরিচা, এটাই হচ্ছে কি মরিচা। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী যাকারাল্লাহু, আল্লাহ নিজেই, আল্লাহ রাসূল নিজেই রেফারেন্স দিচ্ছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে, আল্লাহর বিধিবিধান নিয়ে উলটপালট কথা বলছে, এটাকে কঠিন মনে করছে, এর কারণ এটাই যে তারা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের হৃদয়ে কি হয়ে গেছে, গুনাহ করতে করতে একবারে অন্ধকার হয়ে গিয়েছে। এখন তাদের হিতাহিত জ্ঞান তারা হারিয়ে ফেলেছে, তারা বিবেক শূন্য হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর বিধানগুলো তাদের কাছে কি মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। এই জন্য দেখবেন যারা বেশি পাপিষ্ট, হ্যাঁ, যারা নিয়মিত গুনাহের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু ভালো কাজ করতে পারে না, বেশি ভালো কাজ বেশি করতে পারে না। তার কারণ তার গুনাহ তাকে কি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই জন্য হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ বলেন, যদি আপনি আমি এই রমজান মাসটাকে ভালোভাবে কাজে লাগাতে চাই, তাহলে আমি জীবনে যত গুনাহ করেছি এই গুনাহ থেকে আল্লাহর কাছে আগে কি করতে হবে, এই গুনাহগুলোকে মাফ করে নিতে হবে। এই গুনাহগুলোকে তওবার মাধ্যমে কি করতে হবে, মাফ করে নিতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, 66 নম্বর সূরা 4 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তোমরা একনিষ্ঠভাবে খালেসভাবে কি করো, আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায়, রব্বুকুম, তোমাদের রব, আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। গুনাহ থেকে যখন আমরা পরিশুদ্ধ হব তখন আমরা ইবাদতে মজা পাবো। তার কারণ গুনাহ করে যদি আমাদের হৃদয়টা কি হয়ে যায়, কলুষিত হয়ে যায়, তাহলে ওই কলুষিত হৃদয় দিয়ে আমরা ইবাদত করে তৃপ্তি পাবো না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, সহিহ বুখারী 52 নম্বর হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলছেন, সাবধান, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ইদা সলুহাত, যখন এই মাংসের টুকরাটা ভালো থাকে অর্থাৎ গুনাহমুক্ত থাকে, সলুহাল জাসাদু কুল্লুহু, তখন তার সব কিছু
চোখ, কান, হৃদয়, হাত, পা সব কিছু ভালো পথে কাজ করে, হ্যাঁ, তখন সব কিছু ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত, আর যখন ওই মাংসের টুকরাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অর্থাৎ গুনাহ করতে করতে এটা কালো হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন পুরো শরীর, চোখ তখন আর ভালো জিনিস দেখতে পায় না, কান তখন আর ভালো জিনিস শুনতে চায় না, হাত তখন ভালো জিনিস স্পর্শ করে না, পা তখন ভালো পথে যেতে চায় না, তখন সব সময় যখন অন্তরটা মরে যায় তখন বাকি সবগুলো কি হয়ে যায়, খারাপের দিকে ধাবিত হয়। এজন্য এই হৃদয়টাকে যদি পরিচ্ছন্ন করতে পারি তওবার মাধ্যমে, তাহলে আশা করা যায় আপনার আমার দ্বারা ভালো কাজ করা কি হবে, সহজ হবে। এজন্য আসুন, 1 নম্বর প্রস্তুতি হচ্ছে আমরা কি করব, তওবা করব। 1 নম্বর কাজ হচ্ছে তওবা, খালেসভাবে। আল্লাহ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আর জীবনও কখনো এই সমস্ত অন্যায়গুলো করব না। গুনাহগুলোকে মানে একবারে পাই টু পাই গুনে গুনে, আমরা তো জানি জীবনে কত গুনাহ করেছি, জানি না? হ্যাঁ, ইস্তাফতি কলবাক, আমার অন্তরকে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো যে কি কি জীবনে বড় অন্যায় করেছি। মানুষ না জানুক, কিন্তু ব্যক্তি নিজেকে প্রশ্ন করলে সে উত্তর পেয়ে যাবে যে আসলে আমি কত গুনাহ করেছি। এই গুনাহগুলো আল্লাহর কাছে স্বীকার করে আমরা কি করব, আল্লাহর কাছে তওবা করব। এরপরে 2 নম্বর যে বিষয়টা আমাদের কি করতে হবে প্রিয় ভাইরা আমার, সেটা হচ্ছে আল্লাহর কাছে ভালো ইবাদত যেন আমরা করতে পারি, ভালো নেক আমলের জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। কি চাইতে হবে? তৌফিক। আল্লাহ যেন আমাকে কি দেয়, নেক আমল করার সুযোগ দেয়, এটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 3100 নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু বি খাইরিন ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। আরেক হাদিসের মধ্যে আছে মান ইউরিদিল্লাহু বি খাইরিন ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিভিন্ন বিপদে ফেলেন। এইভাবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার কল্যাণ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ভালো কাজ করতে পারবো না। আল্লাহ যদি না চান আমি কখনো হজে যাইতে, বহু টাকা পয়সা থাকতে পারে, পাসপোর্ট করতে পারি, হজের জন্য টাকাও জমা দিতে পারি, কিন্তু আল্লাহ যদি না চায় আমি করতে পারবো না। আল্লাহ যদি না চায় আমি জিহাদে গিয়েও কখনো শহীদ হতে পারবো না। আল্লাহ যদি না চায় কখনো আমি ভালো আলেম হতে পারবো না। তো আল্লাহটা চাইতে হবে, আল্লাহ আমাকে সুযোগ দিতে হবে। এই সুযোগটা আল্লাহর কাছে কি করতে হবে, চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। অনেক মানুষ চায় যে এই রমজানটাকে কি, রমজান মাসে সবগুলো রোজা খুব ভালোভাবে রোজা রাখবো, প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, নিয়মিত তারাবির নামাজ আদায় করব, গুনাহ থেকে ত্যাগ করব, সকল প্রকার অশ্লীল কাজ ত্যাগ করব, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চিন্তা করে, কিন্তু দেখা যায় যখন রমজান শেষ হয়ে যাচ্ছে তখন দেখা যায় কিছুই করতে পারেনি, কোরআন 2 পারাও পড়তে পারে নাই, তারাবির নামাজ হয়তো দেখা গেছে 15 দিনের মধ্যে কি 10 দিনে বাদ হয়ে গেছে, নামাজটা ঠিক মতো হয় নাই, দেখা যায় কিছুই করতে পারে নাই। কিন্তু রমজানের আগে অনেক বড় প্ল্যান নিছিল, কিন্তু পারে না কেন? অথচ শয়তান কিন্তু কি এই সময় কি ছিল, আবদ্ধ ছিল, কিন্তু তারপরও পারছে না কেন? শয়তান কিন্তু কি আছে, আবদ্ধ আছে, আপনাকে আমাকে ধোঁকা দিতে পারছে না, এরপরও আমরা পারছি না কেন? কারণ হচ্ছে আমাদের হৃদয় কি হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে এই হৃদয়টা মৃত হয়ে গিয়েছে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল। আল্লাহ বলছেন কিছু জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য প্রস্তুত করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু ওই হৃদয় দিয়ে ভালোটাকে তারা গ্রহণ করতে পারে না, তারা সৎটাকে গ্রহণ করতে পারে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা ভালো জিনিস দেখতে পায় না, ভালো জিনিস দেখে তাদের কাছে মজা লাগে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা ভালো জিনিস শুনে মজা পায় না। কারণ হচ্ছে কি, তাদের হৃদয়টা কি হয়ে গেছে, মরে গিয়েছে। উলাইকা কাল আনআম, একজন চতুষ্পদ প্রাণী যেমন একটা গরু ছাগল যেমন কি করে, তার হিতেহিত কোনো জ্ঞান নাই, কোনটা ভালো কোনটা মন্দ, যেমন কোনো কিছু সে আইডেন্টিফাই করতে পারে না, ঠিক তার হৃদয়টা কি হয়ে গিয়েছে, মরে গিয়েছে। এই জন্য রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে বারবার নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে এবং কি করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেক কাজ করা কি দাও, তৌফিক দাও, যেটা আল্লাহ রাসূল নিজেও কি করেছেন, নেক কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।
গুনাহমুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সহিহ মুসলিমে 6799 নম্বর হাদিস, আল্লাহ রাসূল দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লা। হে আল্লাহ, তুমি আমাকে কি পরিশুদ্ধ অন্তর দান করো, ওয়া যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা, এবং একে সংশোধন করে দাও, আপনি একমাত্র এর কি সংশোধনকারী, ওয়া মাওলাহা, এবং তুমি হচ্ছে একমাত্র এর মালিক এবং আশ্রয়স্থল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞান থেকে আশ্রয় দান করো যেই জ্ঞান আমার কোনো উপকার আসবে না। ওয়া মিন কলবিল, এবং ওই হৃদয় থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, লা তাখশা, যেই অন্তর কখনো কি হয় না, আল্লাহর ভয়ে ভীত হয় না। ওয়ামিন নাফসিন লা তাশবা, এবং ওই হৃদয় থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই যা কখনো পরিতৃপ্ত হয় না। ওয়ামিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লা, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন দোয়া থেকে পানা চাই যেই দোয়া কি করা হয় না, কবুল করা হয় না। এই দোয়াগুলো কে করতেন? আল্লাহ রাসূল নিজে করতেন। এজন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ যদি সুযোগ না দেন, তাহলে বুঝতে হবে কি আমরা কোনো ভালো কাজ করতে পারবো না। আর মনে রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হলো আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজটা সহজ করে দিয়েছেন। যেমন সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস, সহিহ বুখারী 4949 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আল্লাহ রাসূল একদা এক জানাজায় উপস্থিত ছিলেন। ফাআখাযা শাইআন ফাজআলা ইয়ানকুতু বিহি আল আরদা, আল্লাহ রাসূল এক জানাজায় উপস্থিত ছিলেন। জানাজার নামাজ আদায় করার পরে ওই মৃত ব্যক্তিকে দাফন কাফন করা হবে, এখনো কবরের কাজ শেষ হয় নাই। তা আল্লাহ রাসূল এক জায়গায় বসে কিছু খোঁচা বা কিছু জিনিস নিয়ে কি করতেছে, মাটিতে আঁকতেছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলেন, ফাকালা মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবাত মাকআদাহু মিনান নারি ওয়া মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল এমন অবস্থায় এই হঠাৎ করে এরকম চুপচাপ থাকা অবস্থা হঠাৎ করে দাঁড়িয়ে বললেন যে তোমাদের মাঝে এমন কেউ নেই যে তার স্থান আগে থেকে নির্ধারিত নাই, অর্থাৎ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে প্রত্যেকের জন্য কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। কে জান্নাতে যাবে আর কে কি জাহান্নামে যাবে এটা ফিক্সড হয়ে গিয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদউল আমালা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের আর ভালো কাজ করার দরকারটা কি? আফালা নাত্তাকিলু আলাইনা আলা কিতাবিনা, তাহলে আমাদের তাকদীরে যে লেখা আছে আমি তো জান্নাতে যাব আর আমি কি জাহান্নামে যাব, কে যাব সেটা তো ফিক্সড হয়ে গেছে, তাহলে ভালো কাজ করার দরকারটা কি? ভালো কাজ করে আর লাভটা কি? আমি কোথায় যাব এটা তো আগে কি হয়ে গিয়েছে, ফিক্সড হয়ে গিয়েছে। ওয়া নাদউল আমাল, আর আমরা আমল কি ছেড়ে দিব? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ই'মালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ রাসূল বললেন, সূত্র জানিয়ে দিলেন, ই'মালু, না আমল ছেড়ে দিও না, তোমরা আমল করতে থাকো। ফাকুল্লু, জেনে রাখো, মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য ওই জিনিসই সহজ করে দেওয়া হয়েছে যার জন্য তাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ যাকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে তাকে জান্নাতের কাজগুলো তার জন্য সহজ করে দেওয়া হয়েছে, এবং জান্নাতের কাজগুলো করে সে আত্মতৃপ্তি পাবে, মজা পাবে, স্বাদ পাবে। আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে তার জন্য জাহান্নামের কাজগুলো কি করে দেওয়া হবে, সহজ করে দেওয়া হবে। এখন চিন্তা করেন, রমজান মাস পাওয়ার পরও, যেই মাস হচ্ছে জান্নাত অর্জনের মাস, গুনাহ মাফ করার মাস, এই মাস পাওয়ার পরও যদি আমরা গুনাহ না ছাড়ি, গুনাহ ত্যাগ করতে না পারি, নিয়মিত নেক আমলগুলো করতে না পারি, তাহলে কি আমাদের অবস্থান কোথায় হবে বলেন তো? এটা কি আর বলার কোনো অপেক্ষা থাকে? এজন্য বন্ধুগণ, ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। প্রথমত কি বলছি, আল্লাহর কাছে কি করতে হবে, তওবা করতে হবে। রমজানে 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন রব্বুল আলামিন আমাকে বেশি বেশি নেক আমল করা কি দেন, তৌফিক দান করেন। 3 নম্বর যে কাজটা রমজানের প্রস্তুতি, সেটা হচ্ছে বেশি বেশি রোজা রাখা। কি করা? এই শাবান মাসেই, রমজানের আগেই বেশি বেশি রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন বহুত হাদিসের মধ্যে আসছে। এরপরে 4 নম্বর হচ্ছে কারো যদি কাজা রোজা থাকে, যেমন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ বুখারীর মধ্যে আসছে, তো তিনি বলছেন যে সারা বছর চলে যাইতো, রমজানে আমার যে রোজাগুলো কাজা হয়ে যাইতো সেটা আমি কি করতাম, এই কাজা আদায় করতাম কোন মাসে আসে, এই শাবান মাসে আসে। তাহলে নারীরা বিশেষ করে যেহেতু তাদের বিভিন্ন সময় রোজা রাখতে পারে না, তারা ওই রোজাগুলো তারা কি করবে, এই সময় কাজা আদায় করবে। এরপরে 5 নম্বর রমজান মাসের করণীয় হচ্ছে রমজানের মাসআলা মাসাইল, কি কারণে রোজা ভেঙে যায়, কি কি করলে আমার রোজা হালকা হয়ে যায়, এই সমস্ত বিষয় কি করা, জানা। এটা আমরা অনেকে জানতে চাই না। মানুষ 2 কারণে প্রকৃত অর্থে আল্লাহ দাসত্ব থেকে বঞ্চিত হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে না জানার কারণে।
কি 1 নাম্বার কারণ কি? জানে না। কি কি কাজ করলে ঈমান ভেঙে যায় জানি না, কি কি কাজ করলে উযু চলে যায় জানি না, কি কি কাজ করলে রোজা ভেঙে যায় আমরা জানি না। আরেকটা কারণ হচ্ছে ভুল জানার কারণে। কি জানার কারণে? ভুল, শরীরটা যায় না, ভুলটা জানে। এবং ভুলটাই সমাজের মধ্যে কি বেশি পরিচিতি লাভ করে, অন্যায়টাই দ্রুত সমাজের মধ্যে ছড়িয়ে যায়, ভালোটা সহজে কি হয় না, ছড়িয়ে যায় না। এজন্য রমজান সম্পর্কে, রমজানের যাবতীয় মাসআলা মাসাইল আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এরপরে 6 নাম্বার, যে কাজগুলো রমজান মাসে একজন মুসলমানের ইবাদত বন্দেগীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো আগেই শেষ করে ফেলা। আপনার বড় কোথাও যদি যাইতে হয়, ব্যবসায়িক কাজে হোক, পারিবারিক কাজে হোক, কোনো জায়গায় যদি যাইতে হয়, সফর করতে হয়, সেই সমস্ত কাজগুলো রমজানের আগে কি করে ফেলা, কমপ্লিট করে ফেলা। এরপরে 7 নাম্বার করণীয় হচ্ছে স্ত্রী পরিবার পরিজন নিয়ে এদের মাঝে রমজানের করণীয় কি এবং বর্জনীয় কি সেগুলো নিয়ে কি করা, পারিবারিকভাবে পারিবারিক বৈঠক করে সেগুলো আলোচনা পর্যালোচনা করা এবং ছোট বাচ্চাদেরকে রমজানের তাৎপর্য বুঝিয়ে রোজা রাখার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। 8 নাম্বার করণীয় হচ্ছে রমজানকে, যেহেতু কোরআন নাজিলের মাস, সেই জন্য রমজানের জন্য স্পেশাল কোরআনের কিছু পরিকল্পনা গ্রহণ করা, যে এই রমজানে আমি কি কি করব, কতটুকু কোরআন পড়ব এবং কোরআন যে বুঝবো। আমি কোরআন শুধু পড়ার জন্য নাজিল করা হয়নি, বুঝার জন্য নাজিল করা হয়েছে। হ্যাঁ, কোরআন বুঝতে বলা হয়েছে, আরবি ভাষায় নাজিল করা হয়েছে এই জন্য যে যেন তোমরা কোরআনকে বুঝতে পারো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ নিজেই বলছেন যে আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় এই জন্য যাতে তোমরা কি করতে পারো, উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। কিন্তু আজকে আমরা কোরআন মানে বুঝা তো দূরে থাক, পড়তেও পারি না। এজন্য কোরআন স্পেশালি পড়ার জন্য কি করা, যারা পড়তে যায় না তারা এখন থেকে পড়ার কি করা শুরু করা, স্টাডি করা, পড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা, যে এই রমজানে আমি কি করব, যেভাবে হোক আমি কোরআন পড়া শিখবো। আর যারা আমরা পারি তারা আমরা কি করব, ভালো বাজার অনেক মানসম্মত তাফসির পাওয়া যায়, সেই তাফসিরগুলো কালেকশন করব। দেখেন, কোরআনের তাফসির পড়লে, তাফসির কিনলে, কোরআন কিনলে কখনো লস নাই। আপনি আমি যদি মারাও যাই, এই কোরআন যতদিন থাকবে, তাফসির যতদিন থাকবে, যত মানুষ পড়বে ততদিন বসে বসে আপনি কি কবরে বসে সদকা জারিয়া সব পাবেন। এজন্য প্রত্যেকটা ঘরে কোরআনের তাফসির থাকা উচিত এবং এই রমজান মাসকে তার সামনে রেখে আমাদের প্ল্যান থাকা উচিত যে কোরআনের এই অংশটুকু, এই সূরাগুলো আমি কি করব, এই রমজানে পড়ে শেষ করব। ঈদের জন্য তো বহুত কেনাকাটা, বহুত প্ল্যান থাকে আমাদের, কিন্তু নিজের আত্ম উন্নয়নের জন্য, হ্যাঁ, যে কোরআন রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করলেন সেই কোরআনের জন্য আমাদের প্ল্যান কতটুকু। এজন্য এই কোরআনকে সামনে রেখে আমাদের কিছু পরিকল্পনা থাকা উচিত। আর সর্বশেষ হচ্ছে এই রমজান মাসে, পুরা রমজান মাসটাকে আমি কিভাবে কাটাবো, কোন কোন ধরনের ইবাদতগুলোকে আমি অগ্রাধিকার দিব, প্রতিদিন অন্ততপক্ষে কতটুকু কোরআন তেলাওয়াত করব, কতটুকু অর্থ সহ পড়ব, কোন কোন জিকির আজকারগুলো আমি বেশি করব। রমজানে প্রায় 25টার মতো স্পেশাল আমল আছে, এই আমলগুলো আপনি কোন কোন সময় করব সেটার একটা লিখিত প্ল্যান তৈরি করা। এর নামে হচ্ছে কি প্রকৃত অর্থে মুমিন যারা পরিকল্পনা নিয়ে কি করবে, কাজ করবে। এই জন্য আসুন বন্ধুগণ, রমজান যেহেতু আর কয়েকদিন বাকি আছে, এই জন্য রমজানের জন্য স্পেশাল যে রমজানের মাস হিসেবে যে রমজানের যে মর্যাদা সম্পর্কে একটু আগে যে হাদিসগুলো এবং কোরআন থেকে বললাম, সেগুলোকে সামনে রেখে আমরা রমজানের একটা প্রস্তুতি গ্রহণ করি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক যেন আমরা এই রমজানটাকে, এটা হতে পারে অনেকেরই আমাদের জীবনের শেষ রমাদান। এজন্য আমি পাবো কি পাবো না আর আমরা বলতে পারবো না। এমনও হতে পারে যে আমরা রমজান পর্যন্ত হয়তো অনেকে নাও পৌঁছতে পারি। এজন্য নিয়ত রাখি, পরিকল্পনা রাখি, যদি রমজান পর্যন্ত নাও পৌঁছতে পারি, আল্লাহ রাসূলের বক্তব্য হচ্ছে কি যে কেউ যদি ভালো কাজে একটা নিয়ত করে নাও করতে পারে, রব্বুল আলামিন তারপরও কি দিবেন, সওয়াব দিবেন। এজন্য আসুন একটা সুন্দর পরিকল্পনা তৈরি করি এবং রমজানকে অর্থবহ করার জন্য আমরা ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সম্মিলিতভাবে আমরা পরিকল্পিতভাবে রমজানটাকে যেন অতিবাহিত করতে পারি, সর্বোপরি আমাদের গুনাহগুলো যেন মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।